আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টুডেন্ট কেয়ারে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ম্যাথমেটিক্স 2 বইয়ের যে অধ্যায় 7টা আছে, অর্থাৎ অন্তরীকরণ ধারণা অধ্যায়ের 5 নম্বর, অর্থাৎ লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ 5-এর যে 3 নম্বর ম্যাথটা আছে, অর্থাৎ যদি আমরা ম্যাথটা দেখি, আচ্ছা হলো 3 নম্বর ম্যাথটা আছে হলো আমাদের যে sin x তার পাওয়ার আছে tan x, sin x তার পাওয়ার হলো tan x। আচ্ছা, আমাদের এইটা বলেছে কি যে লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ করতে হবে, তার মানে আমাদের কি নিয়ে আসতে হবে? লগ নিয়ে আসতে হবে। তার জন্য আমরা প্রথমে কি লিখব? যে ধরি y is equal to, মানে যেটা দেওয়া থাকবে পুরোটাই y সমান ধরে নেব, যে sin x তার পাওয়ার হলো tan x। আচ্ছা, এখন আমাদের কিসের সাহায্যে করতে হবে অন্তরীকরণ? লগারিদম সূত্রের সাহায্যে। তার মানে লগ নিয়ে চলে আসবো আমরা, বা তাহলে এই y এর আগে একটা লগ নিয়ে আসলাম এবং sin x তার পাওয়ার tan x, এইটার আগে আরেকটা লগ নিয়ে আসলাম, তাহলে sin x তার পাওয়ার হলো tan x। আচ্ছা, এখন আমরা লগারিদমের একটা সূত্র জানি। লগারিদমের সূত্রটা এমন যে লগের সাথে যদি এমটা থাকে এবং এম এর পাওয়ার যদি এন থাকে, ঠিক আছে, তাহলে এই যে পাওয়ার, এই এন পাওয়ারটা কিসে? লগের আগে এসে গুণ হয়ে যায়, অর্থাৎ লগের সহগ হয়ে যায়, লগ এন লগ এম হয়ে যায়। তো এইখানে বিষয়টা সেম, যে লগ সাইন এক্স কে যদি আমরা এম ধরি আর tan x কে আমরা যদি n ধরি, তাহলে কি হবে? এই nটা আগে চলে আসবে, অর্থাৎ এখানে বিষয়টা এমন হয়ে যাবে যে tan x log sin x, ঠিক আছে? এইটা মূলত আমরা পেলাম। এখন আমাদের কি করতে বলছে? লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ। তার মানে আগে লগারিদমটা করে নিলাম লগারিদম সূত্র থেকে। এখন আমরা কি করব? উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লিখব আমরা যে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ। আচ্ছা, তাহলে অন্তরীকরণ মানে কি? আমাদের ddx নিয়ে আসতে হবে, তাহলে উভয় পক্ষকে, তার মানে বাম পক্ষে আমাদের কি রয়েছে? log y। তাহলে আমরা কি লিখব? যে ddx of log y is equal to ddx of tan x into log sin x। আচ্ছা, তার মানে কি বললাম আমরা? এখানে হলো যে উভয় পক্ষ আছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ, দুইটা পক্ষের আগে আমরা শুধুমাত্র ddx টাও যুক্ত করেছি, যেহেতু আমরা বলছি অন্তরীকরণ করছি, এই জন্য শুধুমাত্র ddx টা যুক্ত করেছি। আচ্ছা, এইবার দেখি আমরা যে এইখানে যে বা, আচ্ছা এখানে y কে যদি আমরা x ধরি, y কে কি ধরবো? x ধরবো, তাহলে কিসের সূত্র পড়ে? ddx log x। তাহলে ddx log x এর সূত্র হলো আমাদের 1/x, তাহলে 1 ডিভাইডেড বাই x, x সমান কত আমাদের? y, তাহলে 1/y। আচ্ছা, এই যে y টা তো আসলে x না, x আমরা ধরে নিয়েছি। তো আমরা জানি যেটা সমান আমরা x ধরি সেটাকে কি করতে হয়? আবার ddx করতে হয়। তাহলে ddx শুধু y সমান x ধরেছি, তাহলে ddx শুধু y। আচ্ছা, তাহলে এইদিকে যদি একটু খেয়াল করি, তো এইখানে tan x কে আমরা u ধরতে পারি এবং log sin x কে কি ধরতে পারি? v ধরতে পারি। তাহলে ddx of u এবং v এর সূত্র পড়ে, তো আমরা যদি সূত্রটা লিখি যে ddx u into v, তাহলে আমরা জানি কি হবে? u ddx v প্লাস v ddx u। এটা হলো আমাদের মূল সূত্র, u v এর সূত্র, হ্যাঁ, যদি গুণ আকারে থাকে। তাহলে এই সূত্রটা যদি আমরা মান বসাই, তাহলে আমাদের u এর মানটা কত? tan x, তাহলে আমরা লিখলাম tan x। আচ্ছা, তারপরে কি সূত্র হলো ddx, তাহলে ddx v কি? log sin x। আচ্ছা, তারপরে কি আছে মাঝখানে? প্লাস
আবার হলো ভি অর্থাৎ log sin x। আচ্ছা log sin x, তারপরে কি আছে ddx u, তাহলে ddx, তো u হিসাবে আমাদের এখানে কত আছে tan x, তাহলে আমরা tan x টা লিখে দিলাম। আচ্ছা এখন আমাদের বাম পক্ষে যেটা রয়েছে এটা থাক, বাম পক্ষে এগুলো পরে করি। এখন এখানে কি হবে tan x ddx এর সামনে আছে, তাহলে tan x টা লিখে দিলাম। আচ্ছা এখন এখানে যদি দেখি তো ddx log sin x আছে, এই sin x কে যদি আমরা মনে মনে x ধরি তাহলে ddx log x এর সূত্র, তাহলে ddx log x সমান কি 1/x, তো x হিসেবে আছে sin x, তাহলে sin x লিখলাম। তো এই sin x তো আসলে x না, আমরা x তো ধরে নিয়েছি, এজন্য এই sin x কে কি করতে হবে আবার ddx করতে হবে, তাহলে sin x আচ্ছা প্লাস log sin x। আচ্ছা এখন ddx tan x, এখানে আমরা আমাদের যে সূত্র ছিল সেই সূত্র থেকে আমরা ddx tan x সমান কি জানি sec স্কয়ার x, এটা সমান কি sec স্কয়ার x, তাহলে আমরা মানটা লিখে দেব। আচ্ছা এখন আমরা যদি আরেকটা লাইন করি তাহলে আমাদের কি হয় দেখি যে এটা হলো tan x। আচ্ছা এখন আচ্ছা এই 1/sin x লিখে দিই আগে। আচ্ছা কি আছে ddx sin x, তো sin x এর যদি ddx করা হয় তাহলে আমাদের কি আসে cos x, যদি sin x এর ddx করা হয় তাহলে আসে হলো cos x। আচ্ছা প্লাস log sin x ইনটু sec স্কয়ার x। আচ্ছা এইখানে এই cos x টা 1 এর সাথে গুণ হয়ে উপরে চলে যায়, তাই না? cos x টা 1 এর সাথে গুণ হয়ে, তাহলে আমরা একটু উপরে লিখি যে এইখানে, তাহলে আমাদের কি হয় cos টা উপরে চলে যায়, তাহলে আমরা যদি এটা লিখি যে tan x ইনটু তাহলে cos x ডিভাইডেড বাই sin x, cos x ডিভাইডেড বাই sin x, অর্থাৎ cos x টা 1 এর সাথে গুণ হয়ে উপরে আর sin x টা নিচে থাকবে, প্লাস log sin x ইনটু sec স্কয়ার x। আচ্ছা এইখান থেকে আমরা কি করতে পারি যে এই যে cos x ডিভাইডেড বাই sin x, অর্থাৎ এখানে আমরা tan যদি কাটতে চাই তাহলে কি করতে হবে আমাদের, আমরা জানি sin x ডিভাইডেড বাই cos x সমান কি tan x, তাই জানি না যে sin x ডিভাইডেড বাই cos x সমান হলো tan x। এখন এই tan x এর নিচে কিছু নেই মানে কত 1 আছে না, তাহলে tan x এর নিচে হলো 1 আছে। এখন এই 1 টাকে যদি আমরা উপরে দিয়ে দিই 1/tan x লিখি তাহলে কি এখানে উল্টে যাবে, অর্থাৎ cos x ডিভাইডেড বাই sin x হয়ে যাবে। তাহলে আমাদের এইটাই তো আছে যে cos x ডিভাইডেড বাই sin x, এটা সমান আমরা কি লিখতে পারি 1/tan x। তো এইখানে যদি আমরা tan x ইনটু 1/tan x মান বসাই ইনটু সরি প্লাস log sin x আর এখানে আছে sec স্কয়ার x। আচ্ছা এখান থেকে আমরা tan x কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে শুধু কত থাকে 1 থাকে, তাহলে আমাদের আসছে এখানে 1 প্লাস log sin x ইনটু sec স্কয়ার x। আচ্ছা এইটা আমাদের থাকে, হ্যাঁ। তো একটু যদি আমরা বাম পক্ষে খেয়াল করি আমাদের এখানে আছে 1/y ইনটু ddx অফ y, হ্যাঁ ddx অফ y। এখন এই যে y টা, এই y টা এখানে কি ভাগ অবস্থায় আছে না, এই y টা এখানে বাম পাশে ভাগ অবস্থায় আছে, যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে y টা কি হবে গুণ হয়ে যাবে না, তার মানে আমরা লিখতে পারি যে বা dy ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু y ইনটু 1 প্লাস log sin x, আচ্ছা log sin x ইনটু sec স্কয়ার x। আচ্ছা এই y এর তো আমাদের একটা মান ধরছিলাম, প্রথমে আমরা y সমান কি ধরে নিয়েছিলাম sin x তার পাওয়ার হবে tan x, তাহলে y এর মানটা আমরা এখানে লিখে দেব sin x তার পাওয়ার হলো tan x। আচ্ছা তারপরে বাদ বাকি যা ছিল 1 প্লাস log sin, এটা আমরা একটু মুছে দিই। আচ্ছা 1 প্লাস log sin x ইনটু sec স্কয়ার x। তো
তো বইয়ের যখন অ্যান্সার করা আছে তখন এই বিষয়টা একটু সাজিয়ে লেখা আছে যে 1 প্লাস sec স্কয়ার x টা আগে আছে, পরে log sin x আছে, এটা সমস্যা নাই। তো এইটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝাইতে পারছি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।